তুমি কি কখনো ভেবে দেখেছ পাওয়ার রেঞ্জার্স কিভাবে একটা সাধারণ শিশুতোষ টিভি শো হয়েও বিশ্বজুড়ে সাংস্কৃতিক আইকনে পরিণত হলো? অবশ্যই। এর সবচেয়ে বড় শক্তি ছিল জাপানি টোকুসাৎসু আর পশ্চিমা গল্প বলা স্টাইলের মিশ্রণ। এই ফিউশনটাই একে সব দেশের শিশুদের কাছে গ্রহণযোগ্য করে তোলে। ঠিক তাই, জাপানের সুপার সেন্টাই ফুটেজ ব্যবহার করে পশ্চিমা চরিত্র ও গল্প যোগ করা এই কৌশলটা তখন একেবারেই নতুন ছিল। আর শুধু অ্যাকশন না, বন্ধুত্ব, দলগত কাজ, বৈচিত্র্য, এই মূল্যবোধগুলোও প্রতিটি প্রজন্মকে প্রভাবিত করেছে। তাই আজ বড় হয়েও মানুষ পাওয়ার রেঞ্জার্সকে নস্টালজিয়ার চোখে দেখে। এই কারণেই হয়তো সিরিজটা বারবার নতুন রূপে ফিরে এসেছে। নতুন চরিত্র, নতুন প্রযুক্তি, কিন্তু মূল আত্মাটা একই থেকেছে। হ্যাঁ, খেলনা, সিনেমা, কমিক সবখানেই এর প্রভাব। পাওয়ার রেঞ্জার্স শুধু একটা শো নয়, এটা বৈশ্বিক পপ কালচারের অংশ। আর সেটাই প্রমাণ করে ভালো গল্প আর সংস্কৃতির মেলবন্ধন সময় পেরিয়েও টিকে থাকে।